আচ্ছা, এখন আমরা আলোচনা করব রিইনফোর্সমেন্ট লার্নিং সম্পর্কে। এটাকে সংক্ষেপে বলা হয় আরএল। আমরা যদি একটু ডেফিনিশনে দেখি, এখানে বলা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং ইনভলভস অ্যান এজেন্ট লার্নিং। তাহলে এটা হচ্ছে কিসের সাথে ইনভলভ? এটা হচ্ছে এজেন্ট লার্নিং এর সাথে। এজন্য এটাকে বলা হয় এজেন্ট বেসড লার্নিং। এজেন্টটা কি? একটু পরে আমরা ক্লিয়ার করছি, কেমন? আচ্ছা, এটা এজেন্টের সাথে হচ্ছে ইনভলভ কিসের জন্য? টু মেক ডিসিশন মেক করার জন্য। কিভাবে? বাই ইন্টারেক্টিং উইথ অ্যান এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের সাথে ইন্টারেক্টিং করে, কেমন? ওকে। সো আমি যদি একটু সুন্দরভাবে এটাকে বুঝাই বলি, ধরে নিচ্ছি আমার কাছে এখানে একটা কি আছে? এখানে একটা অ্যাপল আছে। ওকে? আমি এটা কি করলাম? আমার এখানে একটা কম্পিউটারও আছে যেটার মধ্যে কিছু অ্যালগরিদম সেট করা। আমি যখন এই কম্পিউটারের মধ্যে এই অ্যাপলকে পাঠালাম এবং কম্পিউটারকে জিজ্ঞেস করলাম, বলো তো তোমার মধ্যে এখন কি আছে? তখন সে আমাকে উত্তর দিল, আমার মধ্যে এখন একটা ম্যাঙ্গো আছে। আসলে কি ম্যাঙ্গো? না, আসলে এটা ছিল একটা অ্যাপল। তখন আমি আবার এখান থেকে বাম হাত ঢুকাই, তারে বলে ফেললাম, এই ভুল কেন করো এরকম? এটা তো আসলে ম্যাঙ্গো না, এটা তো আসলে কি? এটা হচ্ছে একটা অ্যাপল। ওকে? আচ্ছা, এরপর কম্পিউটার বলল, আচ্ছা সরি, যা হওয়ার হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে কি? এটা একটা অ্যাপল। এই যে সে জিনিসটা পারছে, তখন আমি তার একটা কি দিলাম? রেওয়ার্ড দিলাম। ওকে? তাইলে এখানে আমি দেখেন তার জন্য একটা এনভায়রনমেন্ট রেডি করছি এবং এজ এ আমি কি হিসেবে? আমি এজেন্ট হিসেবে তারে প্রত্যেকটা ভুল ধরা দিচ্ছি, তারে শিখিয়ে দিচ্ছি। যখন ভুল করছে তাকে আমি তার এটার সঠিক যে উত্তর সেটা আমি বলে দিচ্ছি। ওকে? তাহলে এই জন্য যেহেতু এখানে একজন এজেন্ট আছে, এই জন্য এটাকে আমরা বলি এজেন্ট বেসড লার্নিং। কেমন? আমরা একটা আ সুন্দর একটা মজার একটা উদাহরণ ইয়ে করতে পারি, চিন্তা করতে পারি। লাইক এই কুকুরটা, এটা হচ্ছে এজেন্ট। এই কুকুরটা, এটা হচ্ছে এজেন্ট এবং এটা হচ্ছে এনভায়রনমেন্ট। সে এখান থেকে একটা ধরেন কি ছুড়লো? একটা হাড্ডি একটা ছুঁড়ে মারলো। কুকুরটা কি করলো? এই হাড্ডিটা নিয়ে আবার তাকে দিল। এটা হচ্ছে অ্যাকশন। সে যে হাড্ডিটা দিল, প্রত্যেকবার হাড্ডি দেওয়ার পর, রিটার্ন দেওয়ার পর, এই মহিলা আবার তাকে কি করলো? তাকে একটা বিস্কিট দিল। এই যে বিস্কিট দিল, এটা হচ্ছে রেওয়ার্ড। ওকে? এই যে দেওয়ার পর এই কুকুর বুঝে ফেললো, আমি যখনই তাকে হাড্ডি ব্যাক করব, তখন সে আমাকে একটা বিস্কিট দিবে। এই যে জিনিসটা, এটা হচ্ছে অবজারভেশন। এভাবে আসলে একটা রিইনফোর্সমেন্ট লার্নিং কাজ করে, কেমন? বাই দ্য ওয়ে, এখানে আমার হেডিং একটু ভুল আছে। এটা হচ্ছে আনসুপারভাইজ না, এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। কেমন? সো এটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।